বুধবার বিকেলে সমাজের বিশিষ্টজনদের নিয়ে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর একাধিক বিশিষ্টজনদের নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রত্যেক রেশন দোকান থেকে 10 থেকে 15% ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বিস্তারিত তথ্য পাঠালো রাজ্য। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই তথ্যগুলি পাঠানো হয়। আগামী বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপলক্ষে বুধবার প্রচার সারতে দেখা গেল তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে। সঙ্গে ছিলেন নুসরত জাহান, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। উটকোলা গাড়িতে চড়ে বেঙ্গল কেমিক্যাল, কাঁকুরগাছি, ফুলবাগান এলাকায় চলে প্রচার। রাজ্য প্রশাসনের তরফ থেকে প্রতিটি পুলিশ সুপার এবং কমিশনারকে 12 দফা নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ ভুয়ো খবর ছড়ালে তার বিরুদ্ধে নিতে হবে কড়া পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ার উপর 24 ঘন্টা নজরদারি চালাবে পুলিশ। ব্লু লাইন তথা উত্তর দক্ষিণ মেট্রোর একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে আরও উন্নত মানের আলো লাগানোর কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। বিদ্যুতের সাশ্রয়ের পাশাপাশি নতুন আলোর তীব্রতা বিমানবন্দরের টার্মিনালের আলোর পর্যায়ে উন্নীত হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। তৃণমূল সরকার আসার পরে বদলে গিয়েছে এনবিএসটির পরিকাঠামো। বৃদ্ধি পেয়েছে বাসের সংখ্যা। এবার এনবিএসটির আরও উন্নয়নের জন্য সূচনা হয়েছে একগুচ্ছ প্রকল্পের। আগামী 3 মাসের মধ্যে হবে এই উন্নয়নমূলক কাজ। স্বনির্ভর গোষ্ঠীকে আরও আত্মনির্ভর করতে অভিনব উদ্যোগ হাওড়া জেলা পরিষদের। জেলার প্রতিটি ব্লকে জেলা পরিষদ কমিউনিটি হল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়া ডোমজুড়ে 16 নম্বর জাতীয় সড়কে একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে অপর একটি বাস। পথ দুর্ঘটনায় গুরুতর আহত 30 জন যাত্রী। দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমজুড় থানা এবং নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ। বিএসএফের গুলিতে আহত হল এক বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া ভারত বাংলাদেশ সীমান্তে। আহত যুবকের নাম তাজমুল হোসেন। এই ঘটনার পর সীমান্ত এলাকায় কড়া নজরদারি বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়নের। ফের দুঃসাহসিক চুরির ঘটনায় খোয়া গেছে সোনা ও রূপোর গয়না সহ নগদ 3 লক্ষ টাকা। নদিয়ার শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া স্ট্রিট এলাকার ঘটনা। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটিতে গুরুত্ব পাচ্ছে বিজেপির শরিক দলগুলির। বুধবার নিরাপত্তা, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ক সহ 8টি ক্যাবিনেট কমিটি গড়েছে মোদী সরকার। দীর্ঘ 5 মাস পর জেলমুক্তি হেমন্ত সোরেনের। হেমন্তের সরকার গড়ার দাবি জানাতেই সক্রিয় ইডি। হেমন্তের জামিনের বিরোধিতার ভাবনা তদন্তকারী সংস্থার। সুপ্রিম কোর্টে হেমন্তের জামিনের বিরুদ্ধে আবেদন করতে পারে ইডি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আবারও হাসপাতালে ভর্তি করানো হলো লালকৃষ্ণ আডবাণীকে। এক সপ্তাহ আগেই অর্থাৎ 26শে জুন তাকে বয়সজনিত সমস্যার কারণে দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছিল। ডজনখানিক জেলাশাসককে বদলি করেছে যোগী আদিত্যনাথ প্রশাসন। তাৎপর্যপূর্ণ হল যে জেলাগুলিতে জেলাশাসক পরিবর্তন হয়েছে সেই জেলাগুলিতেই লোকসভা ভোটে হেরেছেন বিজেপি প্রার্থীরা। ফের ছত্তিশগড়ে জঙ্গলে মাওবাদী নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল এর অন্তত 5 সদস্যের। মঙ্গলবার রাতের সংঘর্ষে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও বিস্ফোরক। নিরাপত্তার কারণে ফোন নিয়ে রাম মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনো পুরোহিত। সম্প্রতি মন্দিরের ভিতরের কিছু ছবি সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। তারপরই ফোন নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত। বদলে যাচ্ছে পুরোহিতদের পোশাকের রঙও। বিশ্বজয়ের 105 ঘন্টা পর বৃহস্পতিবার দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেট দল। দেশে ফিরে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে ভারতের বিশ্বকাপ জয়ী দল। তার আগে হোটেলে কেক কাটলেন রোহিত কোহলিরা। বদলে গেল ভারতীয় ক্রিকেট দলের টি-20 জার্সি। দেশে ফেরার পর বৃহস্পতিবার সকালেই নতুন জার্সি হাতে পেয়েছেন রোহিত শর্মারা। সেই জার্সি পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ভারতীয় দলের সদস্যরা। আনন্দ রাধিকার সঙ্গীতে জাস্টিন বিবার মুম্বাইয়ে পা রাখলেন জনপ্রিয় তারকা। আগামী 12 জুলাই 7 পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। 7 দিনে 700 কোটি রেকর্ড ব্যবসা কালকির। ফের বক্স অফিসের ত্রাতা দক্ষিণী ছবি। বক্স অফিস জুড়ে এখন শুধুই কালকি 2898 এডির ঝড়।